বেদাতের অনুসরণ করি। বেদাতে ছেয়ে গেছে এ দেশ। দোয়ার মধ্যে বেদাত, নামাজের মধ্যে বেদাত, সবখানে বেদাতে ছেয়ে গেছে। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। একটা সুস্থ সমাজ, ইসলামিক সমাজ আমরা চাচ্ছি। মূলত বেদাতি হইল তারা, কথা বলেন ঠিক না বেটি? রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বেদাত খাওয়াই দিছে। আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গার ব্যক্তি যখন দলিলে দিলে ছাড়া হুজুরের মতন মাইক দিয়ে ওয়াজ শুরু করে দেয়, তখন তো কোনই লাগে মাশাআল্লাহ আপনি কোন মাদ্রাসায় পড়ছিলেন? হ্যাঁ, ইসলামের সুমহান জায়গা যার দ্বারা আঘাতপ্রাপ্ত হবে, আমরা ইসলামের জায়গা থেকে তার প্রতিবাদ করবই। এই দেশে সবচাইতে শান্তিপ্রিয়, মেজরিটি পার্সেন্ট শান্তিপ্রিয় মানুষ আহলুস সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ, আপনাদের কলিগন্ডার নাসিরনগরের চেতনা আজ একটি দিগন্তের অধ্যায় রচিত হয়েছে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, যদি আমরা এক থাকতে পারি, আমাদের অবস্থান যদি জানান দিতে পারি, ইনশাআল্লাহ আমাদের এই বাদ বাঙ্গা জোয়ারকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। তবে এতটুকু মেসেজ সবার কাছে এখন পৌঁছতেছে যে আহলুস সুন্নাত ওয়াল জামাত এতদিন খানকায় ছিল, এখন রাজপথে নেমেছে। আল্লাহর হাবিব হেরা গুহায় ধ্যান করেছেন, এটার নামও ইসলাম। আবার 27টি যুদ্ধে নিজের হাতে তলোয়ার নিয়ে ময়দানে নেমেছেন, এটার নামও ইসলাম। তার মানে বুঝতে হবে ইসলাম কখনো খানকায়, কখনো রাজপথে। যখন যেভাবে প্রয়োজন হবে আমরা সেভাবেই হককে প্রতিষ্ঠা করার আবরণ সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি অত্যন্ত অভিভূত হয়েছি। এই এলাকার অনেক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এই মাহফিলটাকে সুন্দর করে পরিচালনার জন্য, বাস্তবায়নের জন্য তারা সশরীরে উপস্থিত আছেন এবং মাহফিলকে উপভোগ করছেন। আশা করি ওনাদের উপস্থিতি আর আপনাদের উপস্থিতি, দুইটা উপস্থিতির সমন্বয় রেখে যদি আমরা জায়গা মতো আহলুস সুন্নাত ওয়াল জামাতের শান্তির সেই মিশনটি যদি তুলে ধরা যায়, তাহলে ইনশাআল্লাহ নাসিরনগর অন্তত পক্ষে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো প্রোগ্রাম কেউ বন্ধ করার সাহস করবে না। আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীতে এমন একটা সময় আসবে, জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, ঈমানটা রাখতে তার চাইতে আরো বেশি কষ্ট হবে। মরে যাব, লড়ে যাব, হকের পতাকা তুলে ধরে রাখব, কোনো বাতিলের কাছে আপোষ করব না, মাথা নত করব না। আজকের এই প্রোগ্রামটি কানায় কানায় ভরপুর। যারা খুশি হয়েছেন তারা দুই হাত তুলুন। ভাইয়ের আমার, ভাইয়ের আমার, আজকের মাহফিলটা এমন হতে পারে কাহার জন্য জীবনের শেষ মাহফিল। পারে কি পারে না? অসংখ্য মানুষ তারা কবরে চলে গেছে, আর কি ফিরে আসতে পারে? আসার সুযোগ আছে? নাই। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা দুইটা জিনিস আঁকড়ে ধরে রাখতে পারো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এক, আল কোরআন, দুই, সুন্নাহ। আরেকটি হাদিস আল্লাহর হাবিব বলেছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, যদি দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারো কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আহলে বাইত। যদি বলেন না সুবহানাল্লাহ।